আমাদের চারপাশের দুনিয়াটা এখন বড্ড বেশি কোলাহলপূর্ণ, তাই না? সবাই কথা বলছে, সবাই চিৎকার করে নিজের অস্তিত্ব জাহির করতে চাইছে। কেউ ঝগড়ায় জিততে চাইছে, কেউ নিজের ভালো দিকটা প্রমাণ করতে চাইছে, আবার কেউ শুধু নিজেকে বড় দেখানোর জন্য দিনরাত কথা বলে যাচ্ছে। কিন্তু এই চিৎকার আর হট্টগোলের ভিড়ে এমন কিছু মানুষ আছেন যারা শান্ত থাকেন, যারা কম কথা বলেন, কোনো ঝগড়ায় জড়ান না, উস্কানিতে মেজাজ হারান না, আর কারো কথার উত্তর দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন না। প্রথম দেখায় আমাদের অনেকের মনে হতে পারে এ বোধহয় খুব দুর্বল, এর হয়তো মুখ খোলার সাহস নেই, কিংবা এ বোধহয় ভয় পেয়েছে। কিন্তু আজ আমি আপনাকে একটা গভীর সত্য কথা বলতে চাই। যে মানুষটা চুপ থাকতে জানে সে দুর্বল নয়, বরং সে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। চুপ থাকা বা নীরব থাকা কিন্তু কোনো দুর্বলতা নয়। চুপ থাকা হলো এমন এক জাদুকরী শক্তি যা আপনাকে ভেতর থেকে পাথরের মতো শক্ত আর সাগরের মতো গভীর বানিয়ে দেয়। আজকের এই পুরো ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব চুপ থাকা মানুষের ভেতরে ঠিক কী অসাধারণ শক্তি লুকিয়ে থাকে, কেন তারা অন্যদের চেয়ে আলাদা হয়, আর কিভাবে এই নীরবতা আপনার জীবনেও অসীম শক্তি ও সাফল্য নিয়ে আসতে পারে। আজকের এই কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে অনুভব করুন। দেখবেন আপনার ভেতরে জমা হয়ে থাকা সমস্ত ক্লান্তি আর অশান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। কথা বলা ভালো, কথা বলে আমরা মনের ভাব প্রকাশ করি, সম্পর্কের বন্ধন শক্ত করি। কিন্তু সমস্যাটা হলো আমরা অনেক সময় প্রয়োজন ছাড়াও অতিরিক্ত কথা বলে ফেলি। কেন বলি জানেন? প্রথমত, নিজেকে প্রমাণ করার জন্য। আমরা চাই সবাই জানুক আমরা কতটা জানি, আমরা কতটা ঠিক। দ্বিতীয়ত, রাগের মাথায় কেউ আমাদের সামান্য একটা খারাপ কথা বলল আর আমরা সাথে সাথে 10টা খারাপ কথা বলে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তৃতীয়ত, একা থাকার ভয়ে আমরা নীরবতা সহ্য করতে পারি না। নীরবতা এলেই মনের ভেতরের ভয় আর চিন্তাগুলো ভেসে ওঠে, তাই আমরা অনবরত কথা বলে সেই নীরবতাকে ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু অতিরিক্ত কথা বলার ফল কি হয়? অতিরিক্ত কথা বললে মানুষের মুখের কথার দাম কমে যায়, মনের শক্তি নষ্ট হয়, আর সবচেয়ে বড় বিষয় হলো রাগের মাথায় বা আবেগের বশে বলা একটা ভুল কথা বহু বছরের সুন্দর সম্পর্ককে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। চালাক মানুষ কিন্তু মুখে আওয়াজ করে কম, আর বুদ্ধিমান মানুষ প্রয়োজন ছাড়া কথাই বলে না। চলুন এবার জেনে নিই চুপ থাকা মানুষের সেই গোপন 5টি শক্তির কথা, যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। চুপ থাকা মানুষের প্রথম এবং সবচেয়ে বড় শক্তিটি হলো ভেতরের গভীর শান্তি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মনের অশান্তির সবচেয়ে বড় কারণ কি? আমাদের অশান্তির বড় কারণ হলো অন্যের কথায় কান দেওয়া এবং সাথে সাথে তার প্রতিক্রিয়া বা রিয়াকশন দেওয়া। কেউ আপনাকে ছোট করলো, আপনি রেগে গেলেন। কেউ আপনার নামে বাজে কথা বলল, আপনার সারাদিন মন খারাপ রইল। আপনি ভাবতেই থাকলেন, কেন আমাকে এমন বলল, আমি এর শোধ নেব। কিন্তু যে মানুষটা চুপ থাকতে শিখে গেছে তার ক্ষেত্রে কি হয় জানো? কেউ তাকে গালি দিক বা মন্দ বলুক, সে শুধু একটা মিষ্টি হাসি দেয় এবং শান্ত থাকে। সে জানে অন্যের মুখের খারাপ কথা দিয়ে তার নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই। সে অন্যের বিচার করার দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দেয়। জল যেমন শান্ত থাকলে তাতে আকাশের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনি মন শান্ত থাকলে জীবনের আসল সৌন্দর্য আর সঠিক পথ দেখতে পাওয়া যায়। যে চুপ থাকতে পেরেছে সে দুনিয়ার সব অশান্তি থেকে নিজেকে এক মুহূর্তে মুক্ত করে ফেলেছে। চুপ থাকা মানুষের দ্বিতীয় শক্তিটি হলো দারুণ পর্যবেক্ষণ ক্ষমতা। যে মানুষটা সারাদিন নিজে কথা বলে সে কিন্তু অন্যের কথা শোনার সময় পায় না। সে শুধুই ভেবে যায় এরপর সে নিজে কি বলবে। কিন্তু যে মানুষটা চুপ থাকে সে কি করে? সে সবার কথা মন দিয়ে শোনে। সে চারপাশের মানুষের অঙ্গভঙ্গি, চালচলন আর নিয়ত লক্ষ্য করে। সে চোখের পলকে বুঝে ফেলে কে সত্যি কথা বলছে,
কে অভিনয় করছে আর কার মনে পাপ আছে। চুপ থাকা মানুষগুলো সবার অলক্ষ্যে একটা বিরাট জ্ঞান অর্জন করে ফেলে। তাদের সহজে কেউ ধোঁকা দিতে পারে না। তারা মানুষের মন পড়ে ফেলতে পারে। একটা ছোট মিষ্টি কথা মনে রাখবেন, নদী যখন গভীর হয় তখন তার জল একদম শান্ত হয়ে বয়, কোনো শব্দ করে না। আর যে নদীতে জল কম সে নদীই ছলাছলা করে বেশি শব্দ করে। জ্ঞানী ও শক্তিশালী মানুষের ব্যক্তিত্ব ঠিক ওই গভীর নদীর মতোই শান্ত ও ভারী হয়। চুপ থাকা মানুষের তৃতীয় শক্তিটি হলো প্রতিপক্ষ বা শত্রুকে ভয় পাইয়ে দেওয়া। আপনার শত্রু বা হিংসুটে মানুষ কিন্তু আপনার কাছ থেকে চিৎকার বা রাগ আশা করে। তারা চায় আপনি রেগে যান, ভুল কথা বলুন এবং ফেঁসে যান। কিন্তু আপনি যদি তাদের উস্কানিতে একদম চুপ থাকেন, কোনো রাগ না দেখান, মুখে শুধু হালকা একটা নীরব হাসি রাখেন, তাহলে কি হবে বলুন তো? সামনের লোকটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবে। সে ভয় পেয়ে যাবে। সে ভাববে, এ এত শান্ত কেন? এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো বড় পরিকল্পনা চলছে। আপনার এই নীরবতাই তার অহংকার আর রাগকে ধুলোয় মিশিয়ে দেবে। কথায় আছে, শব্দ দিয়ে যা করা যায় না, নীরবতা দিয়ে অনেক সময় তার চেয়ে 1000 গুণ বেশি কাজ হাসিল করা যায়। আপনার নীরবতা হলো এমন এক অদৃশ্য ঢাল যা কোনো শত্রু কোনোদিন ভেদ করতে পারে না। আমাদের চতুর্থ শক্তিটি হলো মূল্যবান সময় ও আত্মশক্তি সঞ্চয় করা। অনর্থক তর্কে জড়ানো মানে নিজের শরীর ও মনের শক্তি ড্রেনে ঢেলে দেওয়া। আপনি যখন কারো সাথে ঝগড়া করেন, অহেতুক কথা বলেন, তখন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে, মাথা ব্যথা করে আর মনের সমস্ত কাজ করার ইচ্ছে হারিয়ে যায়। কিন্তু চুপ থাকা মানুষজন এই ভুলটি কখনোই করে না। তারা ফালতু তর্কে 1 সেকেন্ড সময়ও নষ্ট করে না। তারা তাদের মনের এই শক্তি আর মূল্যবান সময়কে জমিয়ে রাখে। আর সেই শক্তি তারা ব্যবহার করে নিজেদের কাজে, নিজেদের স্বপ্নে এবং নিজেদের পরিবারের মানুষের পেছনে। তারা মুখে কথা কম বলে, কিন্তু কাজে করে দেখায় অনেক বেশি। আর এই কারণেই চুপ থাকা মানুষগুলো জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। চুপ থাকা মানুষের পঞ্চম শক্তিটি হলো তাদের কথার অনবদ্য সম্মান ও ওজন। যে মানুষটা সবসময় প্যান প্যান করে সারাদিন কথা বলে, তার কথার দাম কিন্তু কেউ দেয় না। সবাই তাকে দেখে এড়িয়ে চলে আর ভাবে, এ তো সব সময়ই বকবক করে। কিন্তু যে মানুষটা সচরাচর চুপ থাকে, সে যখন হঠাৎ কোনো একটা কথা বলে, তখন ঘরের বা সভার সবাই কিন্তু থমকে দাঁড়ায়। সবাই চুপ হয়ে তার কথা মন দিয়ে শোনে। কারণ সবাই জানে, এই মানুষটা যখন মুখ খুলেছে, তখন নিশ্চয়ই খুব দরকারি আর মূল্যবান কোনো কথা বলবে। আপনার কথাকে জলের মতো সস্তা করবেন না। কথাকে হীরের মতো মূল্যবান বানান। কম বলুন, কিন্তু এমনভাবে বলুন যেন তা মানুষের মনে ছাপ ফেলে যায়। প্রিয় বন্ধু, নীরবতা কিন্তু কোনো শূন্যতা নয়। নীরবতা হলো নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে সুন্দর উপায়। আজকের এই কোলাহলপূর্ণ দুনিয়ায় আপনি যদি নিজেকে ভালোবাসতে চান, নিজের মনকে শান্তিতে রাখতে চান, তবে প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য একদম চুপ থাকতে শিখুন। প্রকৃতিকে দেখুন, নিঃশ্বাস নিন, অনর্থক তর্কে জড়ানো বন্ধ করুন। মুখের কথার চেয়ে কাজের জোরে বিশ্বকে উত্তর দিন। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি চুপ থাকা মানুষের ভেতরের শক্তিকেও কখনো হালকাভাবে নিতে নেই। আজকের এই ভিডিওটি শুনে আপনার মনের ভেতরে কি কোনো শান্তির পরশ লেগেছে? যদি আপনার মনটা একটু হলেও শান্ত ও হালকা লাগে, তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মনের মানুষটির সাথে শেয়ার করবেন, যাকে আপনি ভালোবাসেন। অনেক ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের ভেতরের এই সুন্দর নীরবতাকে ভালোবাসতে শিখুন। ধন্যবাদ।